সো হ্যালো বন্ধুরা, বাংলা টিউটোরিয়ালস চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমাদের ফোনে অনেক সময় কোনো কিছু না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ফোনে অনেক সময় স্পেস খালি থাকে না, স্পেস ফুল দেখায়। আমরা যখন এই প্রবলেমটার মধ্যে যখন আমরা ভিডিও একটা কনভার্ট করার সময় কনভার্ট করতে যাই, আমরা এই সমস্যার সম্মুখীন হই। যখন আমরা একটা ভিডিও কনভার্ট করতে যাই তখন আমাদের এই সমস্যাটি দেখা যায়। কিন্তু আমরা যখন ভিডিওটাকে কনভার্ট করতে যাব তখন আমাদের দেখাচ্ছে যে তোমাদের পেজটাকে খালি করতে হবে, তোমাদের ফোন মেমোরিতে জায়গা নেই, এরকম সমস্যাটা কিন্তু দেখায়। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, আমি যদি আমরা এই ভিডিওটা এক্সপোর্ট অপশানে প্রেস করি, এক্সপোর্ট অপশানে আবারও যদি প্রেস করি, এখানে দেখেন আমাকে আমার যে ফোন মেমোরি, সেই মেমোরিটাকে কিন্তু স্পেস খালি করতে বলছে। ঠিক আছে, ক্লিয়ার স্পেস অন ইউর ফোন। ঠিক আছে, আমার পেজটাকে খালি করতে বলছে, আমার ফোন মেমোরিটি স্পেসটাকে খালি করতে বলছে। ঠিক আছে, তো আমাদের এই সমস্যা কিন্তু হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা কোনো রকম অ্যাপ বা কোনো রকম ভিডিও বা কোনো রকম ফুটেজ ডিলিট না করা ছাড়াই কীভাবে আমরা ফোন মেমোরিটাকে ক্লিনার করব, স্পেস খালি করব, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা মূলত শিখবো। ঠিক আছে, তার আগে তোমরা আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমরা এই গোপনীয় কাজটি শিখে নিই। তো বন্ধুরা, আমরা ধরুন যে কোনো অ্যাপ ক্লিনার করার জন্য কোনো রকম অ্যাপ ডিলিট না করে, কোনো রকম ভিডিও ডিলিট না করে, কোনো রকম ফটো ডিলিট না করে, ঠিক আছে, তো আমরা যে অ্যাপগুলো সারা দিনে বেশি করে ঘাঁটি, বেশি করে ইউজ করি, বেশি করে ব্যবহার করি, সেই অ্যাপগুলো আমরা ক্লিনার মেনে নেব। ঠিক আছে, এখানে দেখুন গ্যালারি অপশানটিতে প্রেস করবো, চেপে ধরে রাখবে। যেই অ্যাপটির মধ্যে তোমরা কাজ করতে চাও সেই অ্যাপটিকে চেপে ধরে রাখবে। চেপে ধরার পর রাখার পর এখানে অ্যাপ ইনফোতে প্রেস করবে। অ্যাপ ইনফোতে প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের একটা স্পেস চলে আসবে। ঠিক আছে, এখানে ক্লিয়ার চেসে যদি আমরা প্রেস করি, ক্লিয়ার চেসে এখানে দেখেন সবার উপরে দেখেন স্টোরেজ, এই যে গ্যালারিটার যে স্টোরেজ রয়েছে, স্টোরেজ কত 1.47 GB। ঠিক আছে, 1.47 GB। আমি যদি ক্লিয়ার চেসে ক্লিক করি, এখানে ওকে বাটনে যদি প্রেস করি, তাহলে এখানে দেখুন আমার যে স্টোরেজটি রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা এখানে যদি ইউটিউব বাটনটিতে প্রেস করে ধরি, ইউটিউব বাটনটিতে প্রেস করে দেওয়ার পর অ্যাপ ইনফোতে যদি প্রেস করি, অ্যাপ ইনফোতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন 2.10 GB স্টোরেজ ফুল রয়েছে, 2.10 GB স্টোরেজ রয়েছে। তো আমি এখানে ক্লিয়ার ডাটার উপরে প্রেস করব। অবশ্যই একটা কথা মনে রাখবেন, তোমরা যখন এই অ্যাপগুলো ক্লিনার মারতে যাবে না, তখন তোমরা কি করবে, তখন এখানে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার অল ডাটা রয়েছে এবং ক্লিয়ার স্পেস রয়েছে, ক্লিয়ার চেস রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার অল ডাটা এবং ক্লিয়ার চেস রয়েছে। তো তোমাদেরকে একটা কথা মনে রাখতে লাগবে সবসময়ের জন্য, তোমরা যদি ক্লিয়ার ডাটা করে ফেলো না, তাহলে কী হবে, তোমাদের যেই অ্যাপটার মধ্যে ক্লিয়ার ডাটা মারবে সেই অ্যাপটা কিন্তু পুনরায় নতুন করে চালু হবে, পুনরায় নতুন করে আবার চালু হবে। এবার ঠিক আছে, এবার ক্লিয়ার চেসে যদি আমরা প্রেস করি, ক্লিয়ার চেসে প্রেস করলে এখানে দেখেন 2.10 GB রয়েছে। আমরা ক্লিয়ার চেসে যদি প্রেস করি, ওকে বাটনে প্রেস করি, এখানে দেখেন 1.83 GB আমাদের রয়ে গেল। কতটা জায়গা আমাদের খালি হয়ে গেল কোনো রকম ভিডিও, কোনো রকম ফুটেজ, কোনো রকম অ্যাপ ডিলিট না করে। ঠিক আছে, এভাবে করে তোমরা সারাদিনে যেই অ্যাপগুলো বেশি করে ব্যবহার করো, সেই অ্যাপগুলি থেকে কিন্তু এভাবে করে জায়গা ফিরিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।